কে বর্ণনা করেছেন, কি করেছেন? ইস্তাহিলু তাওয়াতুহুম আলাল কাযিব, মিথ্যার উপর তাদের একমত হওয়া কি অসম্ভব, মিথ্যার উপর একমত হওয়া কি। ওয়া কানা মুস্তানাদুহুমুল হিসসা, এবং তাদের বর্ণনা প্রত্যক্ষ দেখা বা শোনা প্রমাণের ভিত্তির উপরে এটা কি করে ভিত্তি করবে। এখানে অনুভূতি দিয়ে বুঝবে, কি দিয়ে? অনুভূতি থাকবে। এটাকে বলা হবে কি মুতাওয়াতির। কি বলা হবে? এটা নুকবাতুল ফিকার ইবনে হাজার আসকালানির ওনার যেটা বর্ণনা, সেই বর্ণনা থেকে উনি সংজ্ঞাটা দিয়েছেন 31 পৃষ্ঠার মধ্যে। ওয়া মা রাওয়াহু জামউন কাসীরুন আন জামইন কাসীর, জামউন কাসীরুন আন ইস্তাহিলু তাওয়াতুহুম আলাল কাযিব ওয়া কানা মুস্তানাদুহুম আল হিসসা, মুস্তানাদুহুম আল হিসসা, এই সংজ্ঞাটা দিয়েছেন। তিনিও প্রায় 4টি শর্ত করেছেন। কয়টা? আল কাসরাতু ফি জামিআত তাবাকাত, প্রত্যেক স্তরে বিপুল সংখ্যক রাবী থাকবে। মুতাওয়াতির হাদিসের সংখ্যা মানে শর্তগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে কি প্রত্যেক স্তরে কি থাকবে রাবীদের সংখ্যা থাকবে বেশি, এবং এটাকে আইয়ার বিয়াহু আদাদুন কাসীর, আইয়ার বিয়াহু আদাদুন, এবং ইস্তিহালাতু তাওয়াতু আলাল কাযিব, তাদের সবার মিলেমিশে মিথ্যা বানানো এটা অসম্ভব হবে। সবার বানানো কি, সবাই মিলে একটা মিথ্যা বানাবে, এটা কি অসম্ভব হবে। এবং ইস্তিমরার যালিকা মিন আউয়ালিস সানাত ইলা মুনতাহাহু, এই অবস্থা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত চলমান থাকবে। তাবাকাতুস সাহাবা, তাবাকাতুত তাবিঈন, তাবাকাতুত তাবিঈত তাবিঈন, এবং ওমান দুনাহু, এবং এর পরে যারা আছেন সবগুলো প্রত্যেকটা তবকায় আদাদ কাসির হবে, প্রত্যেক তবকায় কি হবে। এখন এই যে মুতাওয়াতির হাদিস, মুতাওয়াতির হাদিসটা আমরা গতকালকেও পড়েছিলাম যে মুতাওয়াতির লফজি আর একটা হলো মুতাওয়াতির কি মানবী। মুতাওয়াতির হাদিস কয় প্রকার? একটা হলো লফজি আর একটা হচ্ছে কি ওয়া মা তাওয়াতুর লফজুহু ওয়া মানাহু, যেখানে হাদিসের শব্দ হুবহু একই ভাবে বহু সনদে আসছে, লফজটাও এক, মানাটাও কি লফজও এক, মানাও কি। এরকম যদি হয় ওয়া মা তাওয়াতুর লফজুহু ওয়া মানাহু, এটার নাম হবে আল মুতাওয়াতিরুল লফজি। কি নাম হবে? যেমন সহিহ বুখারীর 1291 নম্বর হাদিস আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, রাওয়াহু বিদআতু ওয়া সাবউনা সাহাবিয়ান। এই হাদিসটা বর্ণনা করেছেন কতজন? 70 এর অধিক। সুম্মা ইস্তামাররাত হাযিহিল কাসরা বাল জাদাত, এরপরে এই সংখ্যাটা চলমান আছে, এবং কেউ কেউ বলেছেন এটা আরো বৃদ্ধি পেয়েছে। ফি বাকি তাবাকাতিস সনদ, অন্যান্য সনদে সাহাবায়ে কেরামের যুগে হয়তো একটা ছিল, পরবর্তী তাবিনদের যুগে আরেক দল বেশি হয়েছে, পরবর্তী আরেক যুগে এটা কি হয়েছে আরো বেশি হয়েছে। আস্তে আস্তে করে সংখ্যাটা কি করছে বাড়ছে, বেড়ে গেছে। আবার মুতাওয়াতির মানবী যেটা, যেটা কি মুতাওয়াতিরে ওয়া মা তাওয়াতারা মানাহু দুনা লাফজিহি, মা তাওয়াতারা, যেখানে শব্দ কি, এখানে শব্দটা মুতাওয়াতির নয়, শব্দ কি নয়, শব্দটা মুতাওয়াতির নয়, কিন্তু মানাটা মুতাওয়াতির। শব্দটা ভিন্ন কিন্তু অর্থ কি একই, অর্থ কি একই। তাহলে হুয়া মা তাওয়াতারা মানাহু, মা তাওয়াতারা, যার মানাটা মুতাওয়াতির কিন্তু দুনা লাফজিহি, শব্দগুলো কি নয়। এইরকম সংখ্যা অনেক। ইমাম সাখাবী তিনি 902 হিজরির একজন আলেম, উনি বলেছেন তার ফতহুল মাগিসের মধ্যে 2য় খণ্ড 46 পৃষ্ঠার মধ্যে উনি বলছেন যে এই যে মুতাওয়াতির এগুলোর সংখ্যা অনেক। যেমন রফুল ইয়াদাইন ফিদ দোয়া, রফুল ইয়াদাইন ফিদ দোয়ার সময় হাত তোলা, দোয়ার সময় কি এখানে আছে মিসলু আহাদিস রফুল ইয়াদাইন ফিদ দোয়া, দোয়ার মধ্যে কি করা, দোয়ার মধ্যে হাত তোলার যে হাদিসগুলো এগুলোকে বলা হয় কি, এগুলো মুতাওয়াতির মানবী। মুতাওয়াতির কি মানবী। ফাকাদ ওয়ারাদা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহু মিআতি হাদিস, প্রায় আল্লাহ নবী থেকে 100-র উপরে হাদিস আছে নবীজি কি করেছেন হাত তুলে দোয়া করেছেন। নবী কি করেছেন, এমনও গেছে যে নবীজি হাত তুলেছেন এই পর্যন্ত, হাত্তা ইউরা বায়াজু ইয়াবতাইহি, নবীজির বগল মোবারকের শুভ্রতা পর্যন্ত দেখা গেছে, শুভ্রতা পর্যন্ত কি করছে দেখা গেছে। এজন্য রাফুল ইয়াদাইন ফিদ দোয়া, রাফুল ইয়াদাইন ফিদ দোয়া, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা।
এরকম অনেক জায়গা আছে। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফার রাজুল ইলাইহি ইয়াদাইহি, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে কি করবে, দোয়া করবে, তখন হাত তুলে দোয়া করবে। ইজা রাফার রাজুল ইলাইহি ইয়াদাইহি, যখন চাইবে কোনো কিছু, তখন আন্নাহু রাফা ইয়াদাইহি ফি দুআ লাকিন্নাহা ফি কদায়া মুখতালিফা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হাজতের সময় আল্লাহ নবী কি করছেন, দোয়া করছেন। ফাকুল্লু কাজিয়াতিন মিনহা লাম তাওয়াতার, প্রত্যেকটাই যে মুতাওয়াতির তা নয়। ওয়াল কদরুল মুস্তারাকু বাইনাহা ওয়া হুয়া রাফু ইন হাউদে, হাউদের হাদিস, ইন্নালি হাউদান আকসারু আনিয়াতিহি মিন আদাদি নুজুমিস সামা। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছেন। কি দান করেছেন? ইন্নালি, নিশ্চয় আমার আছে, হাউদান, কি আছে? হাউজে কাউসার আছে, যেটা আকসারু আনিয়াতিহি মিন আদাদি নুজুমিস সামা, আকাশের যতগুলো তারকা ততগুলো এগুলোর পানপাত্র। এই হাদিসটাকে মুতাওয়াতির বলা হয়েছে। হাদিসটাও কি? এটা সহিহ মুসলিমের 2300 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 6579 নম্বর হাদিস। আল মাসু আলাল খুফাইনের হাদিস। আল মাসু আলাল খুফাইন, আল মাসু আলাল খুফাইন, মুজার উপর মাসা করা। এই হাদিসটাও কি? মুতাওয়াতির। রুয়াতুল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বান্দারা দেখবেন। ইন্না রাব্বাকুম, নিশ্চয়ই তোমাদের রব, হাইয়ুন কারীম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার হাল তুদাম্মুনা লিরুয়াতিহি, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখবে। কামা তারাউনা হাদাল কামার, যেমনি ভাবে তোমরা চাঁদকে দেখতে পাও। কি দেখতে পাও? চাঁদ যেমন দেখতে পাও, ঠিক ওইরকম তোমরা কি করবে? তোমাদের রবকে দেখবে। চাঁদ দেখতে যেমন তোমাদের কানে কোনো প্রবলেম হয় না, ঠিক তেমনি ভাবে তোমাদের কি আল্লাহকে দেখতেও তোমাদের কোনো প্রবলেম হবে না। এই জন্য মাসু আলাল খুফানের হাদিস কে বলছেন 50-এর অধিক রাবি বর্ণনা করেছেন। কতজন? 50। কেউ কেউ 70-ও বলছেন, কেউ কেউ 100-র কথাও বলছেন। তাহলে যদি কোনো তবকায় কেউ তো বলছেন যে আমরা তো গতকালকে পড়ছি কতজনের কথা? 10 জন। কেউ আবার 7 জনের কথা বলছেন, কেউ 12 জনের কথা বলছেন, কেউ 15 জনের কথা বলছেন। এরকম বিভিন্ন রকমের বক্তব্য আসছে। এই জন্য রুয়াতুল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা, এটাও হাদিসে মুতাওয়াতির। নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হাদিসটা হাদিসে মুতাওয়াতির। নুজুলু ঈসা, নুজুলু ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন, এটা তো সত্য। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন, এটা সত্য না? এটা কিয়ামতে যে বড় বড় আলামত গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কি নুজুলু ঈসা ও খুরুজুদ দাজ্জাল। খুরুজুদ দাজ্জাল আসবেন, তিনি 40 দিন পৃথিবীতে থাকবেন। কে? দাজ্জাল আসবেন। কতদিন থাকবেন? ইমাম মাহাদি আসবে এবং নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। ওয়ায়ানজিরু ঈসা ফিকুম, তোমাদের মাঝে ঈসা আলাইহিস সালাম তিনি আগমন করবেন। ওয়ায়ামকুসু ফিহা 40 সানা, ঈসা আলাইহিস সালাম 40 বছর থাকবেন। কত বছর? ওয়ায়াতাযাওয়াজু, তিনি বিয়ে করবেন। ওয়ায়ুলাদু লাহু, তার সন্তানও হবে। ঈসা নবীর কি হবে? ওয়ায়ুদফানু ফি কবরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকার পাশে এখনো কাদ বাকিয়া আহুনা মাউদা, একটু জায়গা এখনো বাকি আছে, এখানে ঈসা নবীকে দাফন করা হবে। এই যে নজুল ঈসা সংক্রান্ত হাদিস বলছেন, এটাও 120 জনের উপর হাদিস সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন। কেউ 80 জনের কথা বলছেন, কেউ 70 জনের কথা বলছেন। তাহলে এই হাদিসগুলো এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করছেন। নুজুল ঈসা ইবনে মারইয়াম, এই হাদিসগুলো মুতাওয়াতির। এগুলো কি? মুতাওয়াতির হাদিস। তিনি মানারাতুল বাইদায় আসবেন। কোথায়? আল মানারাতুল বাইদা, সহিহ মুসলিমে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে, শামে, দামেস্কে। কোথায়? দামেস্কের জামে মসজিদে, ওটি মানারাতুল বাইদা, সহিহ মুসলিমের বর্ণনা। 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা আলাইহিস সালাম তিনি আগমন করবেন। মাগরিবের নামাজের আজান হবে। কোন বর্ণনা আসছে যে আসরের নামাজের আজান হবে। প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে মাগরিবের নামাজের আজান হবে, আজানের পর একামত দেরি হবে। ইমাম মাহাদিকে বলা হবে, একামত কেন আজকে দেরি হচ্ছে আমরা বুঝতে পারতেছি না। বললে যে আজকের নামাজে ঈসা রুহুল্লাহ আসবেন, মাগরিবের নামাজ তিনি পড়বেন। 40 জন যুবক তখন ঈসা আলাইহিস সালামকে রিসিভ করার জন্য ছাদে যাবেন, দামেস্কের জামে মসজিদের ছাদে যাবেন। এরা ঈসা আলাইহিস সালাম যখন নামবেন, সখরা, একটা পাথরের উপর, সাদা পাথর এখনো আছে, সেই পাথরে নামবেন, ওইখান থেকে ঈসা আলাইহিস সালামকে রিসিভ করে আনবেন। আনার পরে জিজ্ঞেস করবেন, কাদ্দিম, আপনি সামনে যান এবং আপনি ইমামতি করেন, আপনি ইমামতির জায়গায় দাঁড়ান। বলেন, না, আমি ইমামতি করব না, আপনি ইমাম হবেন, আপনি ইমাম মাহাদি। কেউ বলছেন যে ঈসা নবী ইমামতি করবেন, বলে আপনি তো আম্বিয়াদের একজন নবী। তখন তিনি বলবেন, আমি নবী না, আমি আখেরি নবীর উম্মত হিসাবে আসছি, নবী হিসাবে আমি আসি নাই। এই জন্য নজুল ঈসা ইবনে মারইয়াম, নজুল ঈসা ইবনে মারইয়াম, এটা হাদিসে মুতাওয়াতির, হাদিসে লফজি। এটা কি? যারা 113টার লিস্ট দিয়েছেন, এটা তার মধ্যে একটা আছে। খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল আসবে।
দাজ্জাল এক চোখা হবে। দাজ্জাল কয় চোখা? কবর লেখা থাকবে কাফারা, কাফ। উনি হিজাজ খোরাসানে আসবেন। দাজ্জাল আসবে কোথা থেকে? খোরাসান, ইরান এবং ইরাকের মাঝখানে দাজ্জাল আসবে খোরাসান নামক জায়গায়। কি নামক জায়গায়? খোরাসানে আসবে। হাদিসুস সাফা, সাফাতের হাদিসগুলো কি? মুতাওয়াতির। হাদিসুস সাফা এটা কি? মুতাওয়াতির। হাদিসুস সাফা, শাফাআতিল আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ যারা করবে তারাও কিয়ামতের দিন কি পাবে? সুপারিশ পাবে। আমার সুপারিশ ইশফা তুশাফা। নবী ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে কি করা হবে? গ্রহণ করা হবে। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এখানে মাহমুদ দ্বারা জমহুর মুহাদ্দিসগণ বলেন, মুফাসসির বলেন এখানে মাকামে মাহমুদ দ্বারা আশ-শাফাআতুল কুবরা, আশ-শাফাআতুল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বলেন ওয়াজমাআতিস সাহাবা এবং ওয়াজমাআতিল উলামা ওয়াল ফুকাহা ওয়াল উদাবা ওয়াল মুজতাহিদুন আস-সুলাহা, মুস্তাহিদে সুলাহা যারা, তারা একমত পোষণ করছেন যে আন্না শাফাআতা সাবিতাতুল লির-রুসুল ওয়াল আখিয়ার ওয়াল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াল উলামা, ওলামাদের জন্য শহীদরা সুপারিশ করবেন, নবীরা সুপারিশ করবেন। এই ব্যাপারে ইজমা হয়ে গেছে। এই ব্যাপারে কি হয়ে গেছে? এই জন্য মুতাওয়াতির হাদিসের মাকানাতুল মুতাওয়াতির ব্যাপারে উলামায়ে কেরাম বলেন এটা কাতিউস সুবুত। দলিল কয় প্রকার? কাতিউস সুবুত, কাতিউদ দাল্লাত। কাতিউস সুবুত, জন্নিউস সুবুত, জন্নিউস সুবুত। এই যে কাতিউস সুবুত, কাতিউদ দালালাত, তো মুতাওয়াতির হাদিস এটা কাতিউস সুবুত। এটা কি? 100 মেয়া ফিল মেয়া, মেয়া ফিল মেয়া। এর উপর আমল করা আমাদের জন্য ওয়াজিব হবে। কি হবে? এবং এটাকে অস্বীকার করা কুফর, দিন থেকে বিচ্যুতির একটা আলামত। ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়ার মধ্যে তিনি এই হুকুমটি দিয়েছেন। এবং আল্লামা কাদি ইয়াস আল ইয়াহসুবি আশ-শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা, আশ-শিফা বিতারিফে হুকুকিল, দ্বিতীয় খণ্ডের 99 পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিয়েছেন যে যারা মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করবে তারা কি হবে? ইউকাফফারু, তাকে কি বলা হবে? এবং আল্লামা ইবনে তাইমিয়া তার মাজমুয়ে ফাতওয়ার 18তম খণ্ডের 50 পৃষ্ঠার মধ্যে তিনি এই কথা বলে দিয়েছেন। এই কথা কি? মুতাওয়াতির সংখ্যা কুতুবানিল মুতাওয়াতিরা, মুতাওয়াতির হাদিস সংক্রান্ত অনেক কিতাবের কথা পাবা তোমরা। মুতাওয়াতির হাদিস সংক্রান্ত কিতাব আছে। কি আছে? মুতাওয়াতির উপর অনেকগুলো কিতাব লিখছেন। বিশেষ করে এখানেও তো লেখা আছে আল আজহারুল মুতানাসিরা ফিল আখবারিল মুতাওয়াতিরা লিস-সুয়ুতি। কার? ওয়া মুরাত্তাবুন আলাল আবওয়াব, ওয়া মুরাত্তাবুন আলাল আবওয়াব। এবং আরেকটা লিখছেন কতফুল আজহার লিস-সুয়ুতি আইজান ওয়া হুয়া তালখিসুন লিল কিতাবিস সাবিক। আগের কিতাবের এটা কি? মুলাক্খাস। এটা হচ্ছে নাজমুল মুতানাসির, নাজমুল মিনাল হাদিসিল মুতাওয়াতির লি মুহাম্মদ ইবনে জাফর আল কাত্তানি, লি মুহাম্মদ ইবনে জাফর আল কাত্তানি। আল ফাতহুল মুবিন ফি তাহকিকিল মুতাওয়াতির মিনাল হাদিসিশ শরীফ, মুহাম্মদ ইবনে জাফর আল কাত্তানির লেখা। এটা হচ্ছে কুতফুল আজহার আল মুতানাসিরা, ইমাম জারকাশি। কার? ওনার একটা কিতাব আছে নিকাত, আছে না, নুকাত লে ইমাম জারকাশি, ওনার আরো কিতাব আছে ফাতহুল মুগিস বিশরহে আলফিয়াতিল হাদিস লিস সাখাবি। কার এটা? ইমাম সাখাবি রহমাতুল্লাহ আলাইহির লেখা। এই জন্য মুতাওয়াতির হাদিসটা এটা আমাদের আগে থেকেই আমাদের এর সম্পর্কে জানা দরকার যে মা রাওয়াহু জামউন কাসীরুন আন জামিইন কাসীর ইস্তাহিলু তাওয়াতুহুম আলাল কাযিব। এটা নুখবাতুল ফিকারের আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির সংজ্ঞা। কার সংজ্ঞা এটা? আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির সংজ্ঞা। এখন এই যে আদাদুল মুতাওয়াতির, মুতাওয়াতির হাদিসের সংখ্যা কতটুকু? কেউ বলছেন, ইমাম সুয়ুতি বলছেন 113টি। কতটি? ইমাম আল কাত্তানি তিনি বলছেন 310টা। কয়টা? উনি বলছেন মুতাওয়াতির হাদিসের সংখ্যা কতটি? 310টি। 310টির মতো উনি বলেছেন। এই যে একের পর এক ওনাদের, এখন এই যে কথা হলো এগুলোর মধ্যে মুতাওয়াতির হাদিসের সংখ্যা নিয়ে কোনো ইখতিলাফ হলো কি নিয়ে? ওরে বিড়াল যে তার খাইতে চাচ্ছে। হ্যাঁ, এগুলো মূল হাদিস পড়বে। কামড় দিস না বাবারে, ভেজাল করিস না। সরো 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 সরো, বিয়াদের ভিতরে। কেউ বলছেন মুতাওয়াতির হাদিসের সংখ্যা নিয়ে ইখতিলাফটা কেন? কেউ বলছেন 113, কেউ বলছেন আরো কি বেশি, 300-র উপরে, কে বলছেন 300-র কথা, 310টির কথা। কেন এত ইখতিলাফ হলো কেন?
ইমাম বাইকুনি রহমতুল্লাহ আলাই তিনি যে কথাটা বলছেন যে আল মুতাওয়াতির কালিলুন ওজুদুহু, তিনি তার আল মঞ্জুমাতুল বাইকুনিয়া 13 নম্বর বাইতের মধ্যে ওই যে তিনি এটা তো কবিতা আকারে উনি লিখেছেন, তো এখানে তিনি বলেছেন যে কথাটা যে মুতাওয়াতির হাদিস খুবই কম পাওয়া যায়, লফজি মুতাওয়াতির এটা খুব কি কম। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন তার 852 হিজরি একজন আলেম, উনি নুকবাতুল ফিকারের মধ্যে বলছেন আল মুতাওয়াতির মওজুদুন লাকিন্নাহু কালিলুন জিদ্দান, উনি বলছেন কালিল জিদ্দান। নুজহাতুন নজর উনি 34 পৃষ্ঠার মধ্যে যেটি বর্ণনা দিয়েছেন যে সেটা হচ্ছে মুতাওয়াতির হাদিসের সংখ্যা একেবারে কম, উনি বলছেন একটি মাত্র। কয়টি? একটির কথা উনি বলছেন। কারো কারো মতে শতাধিক। ইমাম সুয়ুতি যেটা 911 হিজরি আলেম, কত হিজরির? আল আজহারিল মুতানাসিরা ফিল আখবারিল মুতাওয়াতিরা, উনি প্রমাণ করেছেন যে মুতাওয়াতির হাদিস কয়টি? 113টি। কতটি? এই যে ইখতিলাফ, এই ইখতিলাফের পিছনে কেউ বলছেন একেবারে খুবই কম, ইমাম বাইকুনি বলছেন, ইমাম ইবনে হাজার বলছেন ওনার মতো উনিও বলছেন খুব কম, সুয়ুতি বলছেন 113টি, কাত্তানি বলছেন 310টি, ইমাম শাওকানি বলছেন অগণনীয়, এটা গণনা করা যাবে না, অগণনীয়। এবং ইমাম সনআনী তাওজিহুল আফকারের মধ্যে, কিসের মধ্যে? তাওজিল আফকার প্রথম খণ্ডের 72 পৃষ্ঠার মধ্যে উনি বলছেন এটা সীমাহীন। তাহলে এই যে এতগুলো পার্থক্যের পিছনে কারণ হলো, পার্থক্যের পিছনে অন্য কোনো কারণ নয়, মূল কারণটি হচ্ছে যে এটা হলো যারা শুধুমাত্র লফজি মুতাওয়াতিরকে গণনা করেছেন তারা বলছেন এটা কালিল, আর যারা কি মানবী, যারা মুতাওয়াতিরে মানবীর কথা বলেছেন তারা মূলত মুতাওয়াতির মানবীর সংখ্যাটাকে তারা বেশি এনেছেন। কেউ 113-র কথা, কেউ 310-এর কথা, কেউ 124-টির কথা, কেউ বলছেন 6টি, কেউ বলছেন 60টির কথা, এরকমও বলছেন। আর কেউ বলছেন মাত্র 3টি, কেউ বলছেন কি মাত্র 3টির কথা। আবার কেউ ইন্নামাল আমালু বিন নিয়াত, প্রথম তবকায় যদিও এটা কম সংখ্যক ছিল, কিন্তু পরবর্তী তবকাতে এগুলো এত বেশি, মানে অধিক সংখ্যক রাবি বর্ণনা করছেন। কিসের 70 আর 700, 10,000, 20,000, 15,000, এর চেয়ে আরো বেশি হয়ে গেছে। একটা মসজিদে তো এমন হয়েছে 10,000 সাহাবী ছিল, হাদিসটা বর্ণনা করেছে, 1 লক্ষ সাহাবী ছিল, ইন্নামাল আমালু বিন নিয়াত বর্ণনা করা হয়েছে, এরকম হয়েছে না? এরকম পরবর্তীতে তাবিঈরা ছিল, তাবিঈদের কাছে বর্ণনা করা হয়েছে। তখন এটা এক পর্যায়ে উলামায়ে কেরাম এটাকে কি বলেছেন? মুতাওয়াতিরে মানবী বলেছেন। কি বলেছেন? মুতাওয়াতিরে। কিন্তু এটার মূল হচ্ছে গরীব, মূল হাদিসটি কি মূলে হচ্ছে কি হাদিসটি গরীব। তাহলে এরকম বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন রকমের কি বক্তব্য দিয়েছেন। এই হাদিসগুলোকে যারা এনেছেন, মাসওয়াল আল খুফাইনের হাদিস, রুইয়াতে বারি তালার হাদিস, নজরুল ইসার হাদিস, খরজুদ দাজ্জাল, হাদিসুস শাফা, হাদিসুর রফল ইয়াদান ফিদ দোয়া, রফি ইয়াদান ফিদ দোয়া, হাদিসুত তুহুর, আত-তুহুরু শাত্রুল ঈমান, আত-তুহুরু, এই যে এটাকে অনেকে মুতাওয়াতির হাদিস বলছেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ, এটাকে অনেকে কি বলছেন? মুতাওয়াতির হাদিস বলেছেন। ইন্নামাল আমালু বিন নিয়াত, বিশেষ করে ইমামে কাত্তানি তিনি হাদিসুন নিয়াতকে তিনি কি করেছেন? এটাকে তিনি মুতাওয়াতির বলছেন। তারপর লা দারারা ওয়ালা দিরারা, লা দারারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, এই হাদিসটাকে মুতাওয়াতির দারাকুতনিতে হাদিসটি এসেছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, এই হাদিসটাকে মুতাওয়াতির বলছেন আল্লামা ইমাম কাত্তানি। কে? নজমুল মুতানাসিরের মধ্যে তিনি নিয়ে আসছেন এটাকে। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, সহিহ মুসলিমের 1017 নম্বর হাদিস, উনি এটাকে মুতাওয়াতির বলছেন। কারণ ওনার কাছে তো কত? 310টি। কয়টি? আবার কেউ লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসি, এটা সহিহ মুসলিমের 45 নম্বর হাদিস, এটাকে অনেকে কি বলেছেন? মুতাওয়াতির বলেছেন। আবার আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, এটাকে অনেকে সহিহ মুসলিমের 40 নম্বর এবং বুখারীর 10 নম্বর হাদিস, এটাকে অনেকে কি বলেছেন? মুতাওয়াতিরে মানবী বলেছেন। আবার ইয়াদুল্লাহি মাআল জামাআ, ইয়াদুল্লাহি মাআল, এই হাদিসটাকে মুতাওয়াতির বলেছেন জামে তিরমিজি 2166 নম্বর হাদিস। আবার কেউ বলছেন যে আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন, সহিহ মুসলিমের 55 নম্বর হাদিস, এটাকে অনেকে মুতাওয়াতির বলেছেন। কি বলেছেন? আবার আবু দাউদ শরীফের 4646 নম্বর হাদিস, এটাকে মুতাওয়াতির বলেছেন। আল খিলাফাতু বাদি 30 সানা, আল খিলাফাতু বাদি। আবার কেউ কেউ বুখারী শরীফের 3641 নম্বর হাদিসকে মুতাওয়াতির, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, এই হাদিসটাকে কি বলেছেন?
মুতাওয়াতির বলেছেন। তো এইভাবে করে করে ওলামা একরাম আল্লামা সুয়ুতি এবং ইমাম কাত্তানি এই দুজন ওলামা মিলে হাদিসের সংখ্যা মুতাওয়াতিরের মা নবীর সংখ্যা এত বাড়াইছেন, বাড়াইতে বাড়াইতে কত 310টা পর্যন্ত নিয়ে গেছেন। সুয়ুতি নিয়ে গেছেন 113, আর ইমামে কাত্তানি নিয়ে গেছেন কত? 310টা। এতগুলো হাদিসকে তারা মুতাওয়াতির হাদিস বলে ব্যাখ্যা করেছেন। তো এগুলোর বিভিন্ন কারণে হয়, অনেক সময় শর্তের কঠোরতা এবং প্রশস্ততার কারণে। কেউ শর্তগুলোকে একটু সহজ করেছেন, কেউ শর্তকে কি করেছেন? সহজ করেছেন। আবার কেউ কেউ শর্তগুলোকে কি করেছেন? কঠিন করেছেন। যেমন ইবনে হাজার, বাইকুনি, এরা বলেছেন যে মুতাওয়াতির সংখ্যা, উনারা যে শর্তগুলো দিয়েছেন উনাদের কাছে এটা খুব কম। সুয়ুতি এবং কাত্তানি উনারা যেহেতু শর্তগুলো একটু শিথিল করেছেন, এই জন্য তারা বলছেন যে এটা একটু বেশি হয়ে গেছে। তো এরকম যতগুলো আমরা দেখি লফজি এবং মানবী মুতাওয়াতির, যদি শুধু লফজে একবারে একই হাদিস ধরা হয় তাহলে সংখ্যা খুব কম হয়। তাহলে সংখ্যা কি? কিন্তু যদি অর্থে এক হাদিসকেও যদি লফজ এবং আলাদা মুতাওয়াতির ধরা হয় তখন সংখ্যা বেড়ে যাবে। যেমন রফুল ইয়াদান ফিদ দুয়া, এই সংক্রান্ত যত হাদিস আছে, যত সব হাদিসগুলোকে যদি নেয় তাহলে তো অনেক সংখ্যা বেড়ে যাবে। এরকম এটা ইমাম সাখাবি এই কথাগুলো তিনি বক্তব্য দিয়েছেন। এই জন্য আমরা মুতাওয়াতির সম্পর্কে মোটামুটি এতটুকু তোমাদেরকে ধারণা দিলাম। এখানে যতটুকু আছে ইচ্ছা করলে এতটুকু আমরা পড়াই দিতে পারতাম। তা আমরা এখান ছাড়াও আরো বেশ কয়েকটা কিতাবের আলোকে আমরা বলছি, এগুলো তোমরা খেয়াল রাখার চেষ্টা করবা। মুতাওয়াতির হাদিস সম্পর্কে যদি কেউ কোনো ধরনের কথা বলে তাহলে যেন বলতে পারো যে মুতাওয়াতির লফজির সংখ্যা 1টি, আর মুতাওয়াতির মানবীর সংখ্যা কেউ বলছেন 313টি, আর কেউ 310টি, আর কেউ বলছেন 113টি। কেন এ হলো পার্থক্য? বলছেন শর্তগুলো কেউ শিথিল করেছেন, আবার শর্তগুলো কেউ কি করেছেন?